বন্ধুরা সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। দাঁড়িয়ে আছি খুলনা রেল স্টেশন থেকে উত্তর দিকে প্রায় 2 কিলোমিটার দূরে বিআইডব্লিউটি এর 7 নম্বর ঘাটের কাছে। এই 7 নম্বর ঘাটের এখানে সুন্দর বেড়ানোর জায়গা আছে, নদীর কূলে আন বাঁধানো, খুবই সুন্দর জায়গাটি। বিকালে এখানে অনেক মানুষ দর্শনার্থী আসে বেড়াতে। ঘুরে দেখাবো, আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। স্থানটি খুবই মনোরম, সুন্দর জায়গাটি। এই 7 নম্বর ঘাটের এখানে ফুড প্যাসিফিক বলে একটি ফুড কর্নার আছে। এখানে আসলে চা, কফি এবং সফট ড্রিঙ্ক সহ অন্যান্য জিনিসও পাওয়া যাবে। সাথেই পাবলিক টয়লেট আছে। 7 নম্বর ঘাট, এখানে ওই যে দূরে একটি নৌকা চলে যাচ্ছে। দৃশ্যটি খুবই চমৎকার দেখতে। নদী একটি প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর এই বেড়ানোর জায়গাটি খুবই সুন্দর, সান বাঁধানো গাছের গোড়ায়। এই নদীটির নাম হচ্ছে ভৈরব নদী। একটি কৃষ্ণচূড়া গাছ আছে এখানে এবং বসার জন্য সুন্দর জায়গা আছে। এই কৃষ্ণচূড়া গাছটি খুবই সুন্দর, কৃষ্ণচূড়া গাছে ফুল ধরেছে এবং জায়গাটি খুব মনোরম। দূরে লঞ্চ দাঁড়িয়ে আছে। এখানে হাওয়া এসে গায়ে লাগছে, প্রাণকে শীতল করে দেয়। অনেক দর্শনার্থী এখানে আসে শুক্রবার এবং ঈদ, কুরবানি, পূজা এবং বিভিন্ন ছুটি ছাটায় এখানে বেড়াতে আসে। রেল স্টেশন থেকে উত্তর দিকে প্রায় 2 কিলোমিটার আসলে এই জায়গাটি পাবেন। এটা বিআইডব্লিউটি এর 7 নম্বর ঘাট। আর এই নদীটির নাম হচ্ছে ভৈরব নদী। এই নদীটি জেলখানার এখান থেকে প্রায় 2 কিলোমিটার গেলেই জেলখানা। ওখানে যে এটা আবার রূপসা নদীতে রূপান্তরিত হয়েছে। এখানে বসে খাওয়া খেতে পারবেন। কখনো যদি গরম লাগে মনটা শীতল করে নিতে পারবেন। খুবই চমৎকার, সুন্দর জায়গাটি এবং নদীর হাওয়া মনকে শীতল করে দেয়। এখানে একটি বসার জায়গা আছে। নদীর তীরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এ যেন এক অপূর্ব অনুভূতি। সেই ব্যবস্থাটিও এখানে আছে বসার। আর নদী হলো জীবনের প্রবাহ, যা চলতে থাকে চিরকাল। আর দূরে ও যে আর একটি সুন্দর গ্রাম, এই যে নদী পার হলে সুন্দর একটি গ্রাম আছে। জায়গাটি খুবই মনোরম। হাঁটছি নদী কুল ধরে, এদিকে একটি রাস্তা, এদিকে কৃষ্ণচূড়ার গাছ। নদী হলো সংস্কৃতির ধারক ও বাহক, যা মানুষের জীবনকে সমৃদ্ধ করে তোলে। নদীর তীরে বসলে নদীর ঢেউয়ের কলতান এ যেন এক প্রাকৃতিক সঙ্গীত, শুনলে মন ভরে যায়। সকাল এবং সন্ধ্যায় এই নদীর ভৈরবের কুল ধরে হাঁটলে মনটা শীতল হয়ে যায়। কি সুন্দর জায়গাটি। নদীর দৃশ্য দেখতে আমরা সবাই ভালোবাসি। নদীর প্রকৃতির প্রেমে আমরা বারবার পড়ি, তাই বারবার ছুটে আসি আমরা অনেকেই নদীর কাছে, নদীর সৌন্দর্য দেখতে। নদীর ধারে হাঁটতে হাঁটতে ভাবছি জীবন যেন এক নদীর মতো। নদীর মাঝখান থেকে ছুটে চলেছে একটি লঞ্চ, আর ওই পারে ছোট ছোট ডিঙ্গি নৌকা। নদীর স্রোতে হারিয়ে যায় সমস্ত দিনের ক্লান্তি। নদীর তীরে হাঁটতে হাঁটতে দেখি জীবন এক নতুন রূপ। এই ঘাটটি 6 নম্বর ঘাট। আর পিছনের যেখানে সুন্দর বসার জায়গা আছে সেটি হচ্ছে 7 নম্বর ঘাট।
এসব দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। খুবই চমৎকার দৃশ্য। একটি নৌকায় চড়ার ব্যবস্থা নিশ্চয় বিকালের দিকে হয়। অনেক দর্শনার্থী আসে, বসার জায়গা এবং বেড়াতে একটি ভালো লাগার জায়গা। সুন্দর জায়গাটি বলতেই হয়। আর নদীর পাশে পিচঢালা রাস্তার পাশেই ডিভাইডার হাঁটার জন্য। এখান থেকে পার হয়ে ওই পারে যাওয়া যায়। এটা মূলত 5 নম্বর খেয়াঘাট। অনেক লঞ্চ, স্টিমার দাঁড়িয়ে আছে, যেগুলা মালামাল বহন করে। দেখতেই পাচ্ছেন বাম সাইডে নদী আর অনেক বড় বড় লঞ্চ, স্টিমার দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ঘুরে দেখছিলাম ভৈরব নদীতে যেখানে লঞ্চ আছে সেই ঘাটগুলি। আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা রইল।